স্টুডেন্টস, সবাই কেমন আছো তোমরা? আমি পুষ্পল স্যার। আজ আমি ফ্রিল্যান্সিং উপাদানের চতুর্থ ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি অনেক বেশি গুরুত্ব সম্পন্ন। যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আসার জন্য 100% আসার সম্ভাবনা আছে। এখন দেখো, এই অঙ্কটা 2012 সালে আসছে এবং 15 সালে আসছে। আমি অঙ্কটা একটু পড়ি। কি বলছে দেখো, দ্য মান্থলি বাজেট ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড of a concern for two level of activity as follows. ক্যাপাসিটি দেওয়া আছে 60% এবং 100%। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে একাধিক ক্যাপাসিটি দেওয়া থাকে, একের অধিক ক্যাপাসিটিটা দেওয়া থাকবে। অন্যান্য অঙ্ক যেটা আমি ক্লাস দিয়েছিলাম শুধু একটা ক্যাপাসিটি দেওয়া ছিল এবং বের করতে বলছিল অন্যগুলা, কিন্তু এখানে একের অধিক ক্যাপাসিটি দেওয়া থাকবে। কি আছে? বাজারের প্রোডাকশন ইউনিট 600 ইউনিট আর আছে 1000 ইউনিট। ইনডিরেক্ট ওয়েজেস আছে 12000 টাকা আর আছে কত? 20000 টাকা। কনজিউমার স্টোর 60% আছে 9000 টাকা, 100% আছে 15000 টাকা। মেইনটেনেন্স 11000 টাকা আছে 60% এবং 100% আছে 15000। পাওয়ার এন্ড ফুয়েল আছে 16000 60% এবং 100% আছে 20000 টাকা। ডেপ্রিসিয়েশন আছে 40000। ইন্স্যুরেন্স আছে 10000। এখন আমি আসি, দেখো আমাদের 1 নম্বর ডিপার্টমেন্টে বলছে কি ইন্ডিকেট হুইচ অফ আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অর সেমি ফিক্সড। তাহলে কি বলছে? ইন্ডিকেট করতে বলছে। ইন্ডিকেট মিন্স নির্দেশ করতে বলছে কোন খরচটা আমাদের এখানে কি আছে সেটা আমাদের নির্দেশ করতে বলছে। খেয়াল করে প্লিজ, আমি লিখছি ইন্ডিকেট ফিক্সড, ভেরিয়েবল অর সেমি ফিক্সড। ডিটেইলস 60% ক্যাপাসিটিতে আছে 600 ইউনিট, 100% ক্যাপাসিটিতে আছে 1000 ইউনিট। কমেন্ট বা রিমার্কস লিখছি, যে কোনো একটা লিখলেই হয়। ইনডিরেক্ট ওয়েজেস 60% ক্যাপাসিটির সময় ছিল 12000 টাকা এবং 100% আছে কত? 20000 টাকা। এখন আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যে ক্যাপাসিটিতে করব সেইটা দিয়ে ভাগ করতে হবে। যেমন আমরা এখানে 12000 আছে কত ক্যাপাসিটি? 600 ইউনিট। তাহলে 12000 ভাগ 600 দিলে 20 টাকা আসে এবং 20000 আছে। 20000 যদি আমি 1000 দিয়ে ভাগ করি 20 টাকা আসে। আমি কিন্তু সূত্রের ক্লাসে বলছিলাম যে খরচের রেট ফিক্সড, মোট অ্যামাউন্ট পরিবর্তনশীল, তাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। তাহলে দেখো এখানে রেটটা ফিক্সড হয়েছে, এখানেও 20, এখানেও কি আছে? 20। তাহলে এটা একটা ভেরিয়েবল কস্ট। এখন আসি কনজিউমেবল স্টোর। কনজিউমেবল স্টোর আছে 9000। 600 ভাগ 9000 থেকে 15 টাকা আর 15000 ভাগ যদি 1000 দিই তাও 15 টাকা। এখানেও রেটটা ফিক্সড, কিন্তু দেখো উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট অ্যামাউন্টের একটা পার্থক্য হয়েছে। আমার এখানে 6000 9000, এখানে হচ্ছে কত? 15000। তাহলে উৎপাদন বৃদ্ধির সাথে একটা পার্থক্য আছে। এটাকে কি খরচ বলা হয়? ভেরিয়েবল কস্ট। মেইনটেনেন্স কস্ট আছে কত? 11000 যদি আমি ভাগ করি 600 দিয়ে তাহলে 18.33 এবং 15000 যদি আমি 1000 ভাগ করি 15 টাকা আসে। দেখো এটা মোট অ্যামাউন্টের কোনো মিল নেই, দুটো কিন্তু ভিন্ন অ্যামাউন্ট আছে এবং রেটও মিল নেই। যখন দুটো একদম মিল না তখন তাকে বলা হয় সেমি ফিক্সড অথবা সেমি ভেরিয়েবল অথবা মিক্সড অথবা কি মিক্সড। পাওয়ার এন্ড ফুয়েল কি আছে? পাওয়ার এন্ড ফুয়েল আছে, এই আছে কি তোমার দেখো কত দেয়া আছে? 16000 কে আমি 6 দিয়ে ভাগ করে 26.67 আসে আর 20000 কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি 20 টাকা। এইটাও রেটটা মিলবে বা অ্যামাউন্টটা মিলবে, তাই এর নাম হচ্ছে কি সেমি ফিক্সড। এখন আসি ডেপ্রিসিয়েশন 40000। রেটটা পার্থক্য আছে কিন্তু মোট অ্যামাউন্টটা কি আছে? একই আছে। উভয় আমি 600 উৎপাদন করলে আমার 40000, 1000 উৎপাদন করলেও আমার 40000। এই কারণে এটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন আসি ইন্স্যুরেন্স আছে কত? ইন্স্যুরেন্স আছে 10000 কে যদি 600 দিয়ে ভাগ করি তাহলে আসে কত? 16.67 আসে আমার। আর 10000 দেখো টাকাটা ঠিক আছে কিন্তু রেটটা চেঞ্জ, এর জন্য কি হচ্ছে? এটা ফিক্সড কস্ট। এখন তোমাদের মনে রাখতে হবে এই দুটো হচ্ছে সেমি ফিক্সড। এই সেমি ফিক্সডের ভিতরে কিছু অংশ ফিক্সড, কিছু অংশ থাকে ভেরিয়েবল। আবার বলি, সেমি ফিক্সডের মধ্যে কিছু অংশ ফিক্সড এবং কিছু অংশ থাকে ভেরিয়েবল। এইখান থেকে একটা পদ্ধতি দিয়ে অনেক কয়েকটা পদ্ধতি, তার ভিতরে জনপ্রিয় পদ্ধতি যেটা সেটা হচ্ছে হাই এন্ড লো মেথড। হাই এন্ড লো মেথড দিয়ে বের করে নিব মেইনটেনেন্স কস্ট। দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ভাগ হাইয়েস্ট ইউনিট মাইনাস
লোয়েস্ট ইউনিট। হাইয়েস্ট কস্ট ছিল, দেখো এখানে খেয়াল করো, হাইয়েস্ট কস্ট আছে আমার এখানে 15,000 আর লোয়েস্ট কস্ট কত আছে 10,000। তাহলে 15,000 মাইনাস 10,000 11,000, সরি 11,000। এরপরে আমাদের ই আছে কত, ইউনিট আছে কত, ইউনিট আছে 1000 আর আছে 600। 1000 মাইনাস 600 আমার 10 টাকা রেট আসছে। ফিক্স কস্ট, টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট আছে 15,000 মাইনাস 1000 গুণ 10 টাকা, তাহলে আমার আসছে কত 5,000 টাকা ফিক্স কস্ট। ঠিক আছে, এই সেম ভাবে এরপর আমরা বের করব এখন পাওয়ার এন্ড ফুয়েল। দেখো এখন আমরা কি বের করতেছি, পাওয়ার এন্ড ফুয়েল। পাওয়ার এন্ড ফুয়েলের ভেরিয়েবল কস্ট পার ইউনিট হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট বা হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। তাহলে হাইয়েস্ট কস্ট এটা ছিল কত 20,000 আর লোয়েস্ট ছিল 16,000 আর ইউনিট ছিল 1000 মাইনাস 600। তাহলে আমাদের কত টাকা রেট আসলো 10 টাকা। টোটাল কস্ট, সরি ফিক্স কস্ট, টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট আছে আমার কত 20,000 মাইনাস 1000 গুণ 10, তাহলে 10,000 টাকা আসছে। দেখো এইখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার কি 20,000 হাইয়েস্ট নিলাম কেন, লোয়েস্ট দিয়ে করলে হবে না? হ্যাঁ, লোয়েস্ট দিয়ে করলেও একই রেজাল্ট আসবে। লোয়েস্ট যদি করি, দেখো লোয়েস্টটা একটু দেখা দিই, একই সেই 10,000 আসবে। কিভাবে আসবে দেখো, খেয়াল করো, লোয়েস্ট আমার টোটাল কস্ট কত আছে 16,000 ইউনিট, 16,000 টাকা মাইনাস 600 ইউনিটের সাথে গুণ, 600 গুণ 10 অর্থাৎ 6,000 বাদ থাকে কত 10,000। আমরা যেটা দিয়ে করি না কেন আমাদের রেজাল্টটা ফিক্স কস্ট সবসময় একই আসবে। এখন আমি মূল অঙ্কে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং হিসাবে করতে হবে। দেখো ফ্লেক্সিবল বাজেটটা, তাহলে আমার এই অঙ্কে বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% আর 90% ক্যাপাসিটি। তাহলে এইখানে আমার অঙ্কে 100% ছিল 1000, 70% 700, 80% 800, 90% 900। ভেরিয়েবল কস্ট আমার বের করছি, আমি ইন্ডিয়ান ওয়েজেস 20 টাকা করে বেরিয়েছিল। এই 20 দিয়ে প্রত্যেকটা ইউনিটকে গুণ করতে 20 গুণ 700 14,000, 20 গুণ 800 16,000, 20 গুণ 900 18,000। কনজিউমেবল স্টোর 15 টাকা আছে, 15 গুণ 700 10,500, 15 গুণ 800 12,000 আর আছে 15 গুণ 900 কত আছে 13,500 টাকা। মেইনটেনেন্স কস্ট আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বের করছিলাম 10 টাকা করে, ওয়ার্কিং এর মাধ্যমে বের করছিলাম 10 টাকা, 10 গুণ 700 10 গুণ 800 10 গুণ 900। আচ্ছা, পাওয়ার এন্ড ফুয়েল আসছে কত 10 টাকা করে, 10 গুণ 700 10 গুণ 800 10 গুণ 900, টোটাল করে দিছি আমরা টোটাল ভেরিয়েবল কস্ট। আমরা একটা সিম্বল ব্যবহার করছি এ, ফিক্সড কস্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফিক্স অঙ্কে দেওয়া আছে 40,000। এখন আমি যাই উৎপাদন করি না কেন ফিক্সড কস্ট কখনোই চেঞ্জ হয় না, 40,000 40,000 40,000। ইন্স্যুরেন্স এক্সপেন্স 10,000 দেওয়া ছিল, 10,000 10,000 10,000, কারণ এটা কোনো চেঞ্জ নেই। মেইনটেনেন্স কস্ট আমরা ওয়ার্কিং এর মাধ্যমে 5,000 বের করছিলাম, 5,000 5,000 5,000। পাওয়ার এন্ড ফুয়েল 10,000 বের করছিলাম, 10,000 10,000 10,000। এই টোটাল করলে আমাদের টোটাল ফিক্সড কস্ট বি, এটা আমরা যোগ করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা লিখছি কি টোটাল কস্ট এ প্লাস বি। আমাদের ফ্লেক্সিবল বাজেটটা সম্পূর্ণ হলো। প্রিয় স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থী, তোমরা লেখাপড়া মন দিয়ে করো এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখতেছো আমার পেজটাকে ফলো কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস শেয়ার করে দিও। থ্যাংক ইউ।